আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভ্লগ ভিডিওটি কিছুটা ব্যতিক্রমী, আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে আমি এই ভ্লগ ভিডিওটি শ্যুট করছি এবং সেই সাথে মজার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছিলাম গোপালদার সাথে দুর্গাদহ, জয়পুরহাটের দুর্গাদহে যাচ্ছিলাম একটা বিশেষ কাজে এবং প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয় এবং প্রচুর বৃষ্টিতে ভিজেছি এই দিনকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালদার মাথায় কিন্তু কালো পলিথিন এবং শরীরে একটা পলিথিন দেখতে পাচ্ছেন এবং এই পলিথিন কেটে সেদিন দাদা রেইনকোট বানিয়ে সে ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করেছি, নিশ্চয়ই অনেকে দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। ওকে, তো এই মজার বিষয় হচ্ছে এত বৃষ্টির মধ্যে আসলে আমরা কিভাবে ভ্রমণটা করেছি তার কিছু অংশ আজকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেছনে মূলত ছাতা ধরে আছি, কারণ আমার এরকম কোনো রেডিমেড রেইনকোট ছিল না। দাদা তাৎক্ষণিকভাবে রেইনকোটটা তৈরি করে নিয়েছে, বাট আমার রেইনকোট ছিল না, আমি পেছনে ছাতা ধরেছিলাম। তবে আমার মাথায় দাদার মতো এরকম একটা কালো পলিথিনের হেলমেট ছিল, সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কথা বলতে বলতে চলে এসেছি। যেহেতু বৃষ্টির মধ্যে খুব জোরে কিন্তু বাইক চালানোও সম্ভব না, কেননা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা সরাসরি চলে এসেছি দুর্গাদহ বাজারে। তো দুর্গাদহ বাজার আসলে আমাদের কি কাজ ছিল, এখানে বাজারের ভেতর দিক দিয়ে আমরা চলে যাব একটা বাসায় এবং সেখানে কিন্তু আমাদের মূল কাজ ছিল, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা আমার এই ভ্লগ ভিডিওগুলো দেখে থাকেন আর আমি আপনাদেরকে বারবার বলেছি এগুলো কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, মুখে যা আসে তাই বলে ফেলে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাদহ বাজার থেকে আমরা মূলত বাজারের দিকে যাচ্ছি, অর্থাৎ মেইন রোড থেকে আমরা বাজারের দিকে যাচ্ছি। এবং এই দিন এত বৃষ্টি ছিল, আমরা যে এত পরিমাণ ভিজেছি আলহামদুলিল্লাহ, বাড়িতে আসার পর তেমন কোনো সমস্যা হয় নাই। গোপালদা একটা টিপস দিয়েছিল, আপনাদেরকে সেই টিপসটি শেয়ার করছি। দাদা বলছিল যেহেতু বৃষ্টিতে অনেক ভিজেছেন, বাসায় গিয়ে একটা গোসল দিবেন। ওকে, গোসল দিলে দেখবেন যে আপনার শরীরটা আর খারাপ লাগবে না বা জ্বর আসার সম্ভাবনা থাকবে না। তবে দাদার কথাটি আমি শুনেছি, তবে এটা সব ক্ষেত্রে যে প্রযোজ্য আমি এটা জানি না, তবে আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কাজে দিয়েছে, দাদা এই টিপসটি আমাদেরকে দিয়েছেন। ওকে, তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা সেই বাজারে প্রবেশ করে ফেলেছি এবং এই বাজার থেকে কিন্তু আমরা এর ঠিক পাশে যাব একটা বাড়িতে। এবং কেন যাচ্ছিলাম জানেন, এদিন আমাদের কাজ ছিল, সেটা হচ্ছে গোপালদার হারমোনিয়ামটা একটু রিপেয়ার করার জন্য এখানে কিন্তু মূলত আমরা এসেছিলাম। কিন্তু প্রতিমধ্যে এতটা বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা জানতাম না। যখন কামদিয়া থেকে বের হয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে তখন কিন্তু এতটা বৃষ্টি ছিল না, এই জন্য তেমন প্রস্তুতি নিতে পারি নাই। এবং দাদার কাছে রেইনকোট ছিল না দেখে তাৎক্ষণিকভাবে আমার অফিসের সামনে রেইনকোটটা কিন্তু তৈরি করে নিয়েছিলাম। ওকে, যদি রাস্তায় সমস্যা হয়, এবং যে কথা সেই কাজ, রাস্তায় এসে কিন্তু আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি। তো কথা বলতে বলতে দেখুন এই যে বাজারে এখানে কিন্তু মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো দোকান আছে, এখানে রিপেয়ার করা হয়, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই ভাইয়ের বাড়ির ঠিক কাছাকাছি। আমরা যে ভাইয়ের বাসায় যাচ্ছি, ভাই মূলত হারমোনিয়াম থেকে শুরু করে তবলা আরও বেশ কিছু মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো রিপেয়ারিং করে এবং নতুন নতুন সেই ইনস্ট্রুমেন্টগুলো তৈরিও করে থাকে। সেই বাড়িতে মূলত আমরা আসছিলাম এবং আজকে যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদেরও এমন অভিজ্ঞতা কিন্তু অনেক সময় হতে পারে, তাই না? তো আপনারা চাইলে এর ধরনের ভ্লগ ভিডিও তৈরি করতে পারেন, তবে আপনাদেরকে বলবো বৃষ্টির মধ্যে অবশ্যই ভ্লগ ভিডিও তৈরি করতে গেলে অনেক কিন্তু কেয়ারফুল থাকতে হবে। যে হারমোনিয়াম দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আর আজকে ভিডিওতে অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমার এই ভ্লগগুলো আপনাদের কেমন লাগে সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে হবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কারণ আপনাদের কারণে আমি ভিডিওগুলো তৈরি করি। আমি আসলে ভ্লগ ভিডিও খুব একটা প্রফেশনাল না, মুখে যা আসে তাই বলি, বারবার বলেছি, এবং আপনারা সেই ভিডিওগুলো দেখেন দেখে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু চলে এসেছি সেই বাসায়। যাই হোক, আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।